দেখুন বন্ধুরা মডুল কীভাবে লাগাতে হয়। ফাইভ ওয়্যার মডুল দেখুন, এই সবুজটা আমাদের কোনো কাজে নেই, কেটে ফেলা দেওয়া। সবুজটা কেটে ফেলা যায়, করে নিন। সবুজটা বাদ, তো দেখুন কীভাবে লাগাবো। তিনশো ভোল্টের এটি হচ্ছে পজিটিভ 300 ভোল্ট। স্টিয়ার আউটপুটে স্টিয়ার পড়েছিল, এটা হচ্ছে নেগেটিভ। কন্ডেন্সারে দিলাম, নীলটি হচ্ছে নেগেটিভ। আউটপুটে দেবো এটি হচ্ছে প্লাস 110 ভোল্ট। প্লাস 110 ভোল্ট দেবো আমরা 160 এটি আমরা এইখানে দেবো, এটিকে ডায়োডের আগে। দেখুন কীভাবে কানেকশন করা হলো। পজিটিভ 300 ভোল্ট, নেগেটিভ আউটপুট, নেগেটিভ 110 ভোল্ট। এটি কিন্তু এই যে ডায়োড আছে, ডায়োডের আগে দিতে হবে, তাহলে মডেলটি যে এইখান থেকে যে ডিসি ভোল্ট করে 110-এ কাজ করবে। চলুন, মডেল লাগাবার সময় আপনারা সিরিজ লাইন অবশ্যই করে রাখবেন। এখানে আমাদের পিটিসি লাইনটা খুলে দিই। দেখুন টিভি আমাদের চালু।
আপনারা এত সহজভাবে মডুল লাগাতে পারবেন। মডুলের ছিল কিন্তু 5টি তার, ব্লু, হলুদ, গ্রিন, লাল, কালো। তো আমরা গ্রিনটি কোনো রকমভাবে করবো না, গ্রিনটি আগের থেকেই কেটে দেবো। আমরা ব্যবহারে নেব 4টি, আউটপুট 2টি, ইনপুট 2টি। ইনপুটে সাপ্লাই হবে 300, একটি হবে কন্ডেন্সারের নেগেটিভ থেকে, একটি এসটিআর কিংবা ট্রানজিস্টারের পজিটিভ থেকে, যেখানে 300 ভোল্ট সাপ্লাই পড়বে বেসে। আউটপুটে আমরা গ্রাউন্ড লাইন করে দিলাম নেগেটিভ, এটি হচ্ছে নেগেটিভ, এটি হচ্ছে পজিটিভ 110 ভোল্ট। 110 ভোল্ট কিন্তু আমরা ডাইরেক্ট কন্ডেন্সারে ফেলবো না, আমরা ফেলবো কন্ডেন্সারের সাথে যে ডায়োড থাকে ডায়োডের নেগেটিভ সাইডে, মানে ডায়োডটি ডিসি করে কন্ডেন্সারে ভোল্টেজ সাপ্লাই দেবে। এই হচ্ছে সেই মডুল, এই হচ্ছে সিরিজের ল্যাম্প।